আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগোবো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনতে পারছেন। এখন আমরা কোন জায়গাটার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ছোট ঘের। এখানে হচ্ছে আমরা ধান বপন করেছিলাম না? হচ্ছে আমরা এখানে ধানের সিজনে আরকি মাছ কিনে এখানে রাখছিলাম। যাতে হচ্ছে আমাদের বড় যে ঘেরটা আপনাদের ভিডিওতে দেখাই থাকি। ওইখানে হচ্ছে ধান কাটার পরপরই হচ্ছে ওই জায়গাটা যাতে প্রস্তুত করে আমরা এখান থেকে মাছগুলো নিয়ে ওখানে ছাড়তে পারি। তো আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যারা মাছ চাষ করেন তো আপনারা যখন মাছ আর কি ছাড়ার যে মৌসুমটা আর কি আপনাদের ঘের বা পুকুরে, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তো এই টাইমে যখন আপনারা মাছ ছাড়েন তখন কিন্তু মাছের যে পোনা বা মাছের যে চারা মাছ যেগুলো, সেগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিনা লাগে। বা 1 কেজি মাছ দেখা যাচ্ছে আপনাদের 150-200 টাকা বা তারও বেশি দিয়ে অনেক সময় কিছু কিছু মাছ কিনতে হয়। তো এইটা থেকে বাঁচার জন্য বা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই হচ্ছে আমরা আমাদের যে ঘেরটা দেখতে পাচ্ছেন এখানে ধান চাষ না করে আর কি আমরা এখানে হচ্ছে মাছ আর কি কিনে মজুত করে রাখছিলাম এক কথায়। তো এখান থেকে হচ্ছে আমরা সেই মজুতকৃত মাছ বা আমাদের এইখানে যে মাছগুলো আমরা কি আর কি কিনে অন্য সিজন ছাড়া আর কি যে মাছগুলো আমরা এখানে রাখছিলাম, সেই মাছগুলো এখন হচ্ছে আমাদের বড় যে ঘেরটা ওইখানে হচ্ছে পানি দিয়ে সম্পূর্ণ জায়গাটা মাছ ছাড়ার উপযুক্ত করছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি কিভাবে কি করছি, যদি কারোর দেখার প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখতে পাবেন। আবার আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমাদের এইখানে যে পরিমাণ মাছ আপনারা জালে দেখতে পাচ্ছেন, তো আমরা আসলেই এখানে যে পরিমাণ মাছ ছাড়ছি মাছগুলো বেশ ভালোই বড় হয়েছে। তো বড় হওয়ার পেছনে যে কারণ, আপনারা হচ্ছে মাছ ছাড়ার সময় সবসময় আপনাদের পুকুরের আয়তন হিসাব করে আপনারা মাছগুলো ছাড়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আপনার পুকুরের আয়তন বা জায়গার তুলনায় যদি মাছ বেশি হয়ে যায় তাও সেক্ষেত্রে আপনারা যদি বেশি পরিমাণ মাছ ছাড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় হবে না। আর একটা বিষয় হচ্ছে মাছের জাত বা মাছের সাইজ নির্বাচন করে মাছ ছাড়বেন। একদম ছোট মাছ ছাড়লে সেই মাছগুলো যতই আপনি খাবার দেন মাছগুলো কিন্তু বড় হতে একটু সময় নেয়। তো দেখেন আমাদের এখানে কিন্তু জাল টানা কমপ্লিট। তো ওনারা সকাল সকাল আসছিল, ওনাদের জাল রেডি করে আর কি জাল টানা কমপ্লিট। তো দেখেন আমরা এখান থেকে কিন্তু সাইজে বেছে বেছে যে বড় মাছগুলো সেইগুলোই মূলত এখান থেকে নিয়ে আর কি আমাদের বড় যে ঘেরটা ওখানে দিব, যাতে এদেরকে বাড়তি খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো অতি দ্রুত বা অল্প সময়ের ভিতরে মাছ বড় হয়। তো আপনারা যদি অল্প দিনের ভিতরে মাছ বাজারজাতকরণ করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার আধা কেজি সাইজ বা 200-250 গ্রাম সাইজ এরকম সাইজের মাছ ছাড়তে হবে। এর নিচে যদি সাইজের ছোট মাছ ছাড়েন তাহলে দেখা যাচ্ছে আপনি খাবার দিয়েও ওই মাছগুলো বাজারজাতে বা বাজারে বিক্রি করার মতো উপযুক্ত করতে পারবেন না। তো এখান থেকে বড় যে মাছগুলো সেই মাছগুলো আমরা প্রায় উঠাই নিছি। তো এখানে প্রায় 10 মনের মতো মাছ হয়েছে। আমরা 2 টান দিয়ে আর কি মাছগুলো উঠাই নেওয়ার চেষ্টা করছি। তারপরেও মাছ থেকে যাবে, যেগুলো থেকে যাবে সেগুলো হচ্ছে আমরা কিছুদিন পরে আর কি স্যালো মেশিন দিয়ে পানি সেচে এখান থেকে উঠে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এত সময় ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।